আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে এসেছি পার্বত্য জেলা নিয়ে, যে জেলাগুলোর মধ্যে দ্বিতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো পক্ষ নিয়ে আমরা বাঙালিরা পাহাড়িদের মধ্যে ঝামেলাটা চলছে। প্রথমত আমি আপনাদেরকে বলি, আপনারা সেনাবাহিনী সরাতে চান কেন ভাই? সেনাবাহিনী সরাতে চান কেন? সেনাবাহিনী কি দোষ করেছে আপনাদের? একটা সেনাবাহিনী মানে বুঝেন? সেনাবাহিনীর মানে হলো দেশ রক্ষাকারী। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা শান্তি মিশনে গিয়েও অ্যাওয়ার্ড পেয়েছে, এটা জানেন তো? এবং আমাদের সেনাবাহিনী যদি পাহাড়ে না থাকে তাহলে কি অসুবিধা হবে জানেন? অবশ্য অসুবিধা সেটা হবে যে আমাদের দেশে কালোবাজারের যে কারবার রয়েছে এগুলো বেড়ে যাবে। যেমন মনে করেন অস্ত্র, নেশা জাতীয় দ্রব্য ইত্যাদি ইত্যাদি। আমার দেশটাকে অন্যজন দখল করারও সুযোগটুকু পেয়ে যাবে। আচ্ছা ভাই, আপনার মাথায় লবণ রেখে অন্যকে বড় কে যাচ্ছে, আপনি কি বুঝতেছেন? বাঙালি আর পাহাড়ি সবাই তো আমরা এক দেশের মানুষ। আর আপনি নিজেকে বাঙালি বলতে কষ্টটা কোথায় লাগছে বুঝলাম না। হ্যাঁ, আপনারা পাহাড়ে থাকেন, আমরা পাহাড়ে থাকা সম্ভব না। আপনারা অনেক কষ্ট করেন, আপনাদের জীবন অনেক আমাদের মতো না, আমাদের থেকে আলাদা। আপনারা অনেক নিচ থেকে পানি তুলে নিয়ে আসেন, নিজেদের জীবিকা আহরণ করেন, খাদ্য ফলান, ফসল ফলান, এটা আমরা জানি, সবাই জানি। কিন্তু Oye,
মনে হয় সম্ভবত হিপির মোড়ের পরে ওইদিকে রাজবাড়ি এলাকার আগে অথবা এদিকে হিপির মোড় কিংবা কালিন্দিপুর এই সমস্ত এলাকায় হতে পারে, অথবা চম্পকনগর এলাকা হতে পারে, অথবা হিপির মোড়ে মেইন রোড হতে পারে। এটা আপনারা দেখতে পাচ্ছেন দুয়ার গরুগুলি আগুন লাগানো হয়েছে। এটা আসলে আমরা কীভাবে বোঝাবো, কাকে বোঝাবো, কার কাছে বিচার দিব? এইভাবে একটা পাহাড়ে, এইভাবে একটা দেশে এরকম অরাজকতা মেনে নেওয়া যায় না। প্লিজ সকল পাহাড়ি বাঙালি যারা তীর্থস্থানে আছেন, যারা জ্ঞানী মানুষ আছেন, প্লিজ সবাই এগিয়ে আসুন। সকলকে নিবৃত করুন, সকলকে বোঝানোর চেষ্টা করুন, যুব সমাজকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, সবাইকে বোঝান এই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে কিছু অর্জিত হবে না, বরঞ্চ আপনার আমার সন্তানরা এখানে বিভিন্ন ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে। আমরা বাঙালি হোক, পাহাড়ি হোক, আমরা শান্তিপ্রিয় মানুষ। আপনারা আজকে যেটা নিয়ে মারামারি করছেন, জুম ল্যান্ড করবেন, মানে এখানে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না, সেনা হটাও, পাহাড় বাঁচাও। হাস্যকর কথা না? সেনা বাঁচালে পাহাড় বেঁচে যাবে না, সেনা হাঁটালে পাহাড় বেঁচে যাবে? এটা কেমন কথা বলেন? হাস্যকর কথা। সেনাবাহিনী আছে বলেই নিরাপদে আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছে তারা পাহাড়ে গিয়ে ঘুরতে পারে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সাজেকের মতো একটা সৌন্দর্য জায়গার মধ্যে আপনি সেনাবাহিনী ছাড়া এক পাও হাঁটতে পারবেন না। বুঝতেছেন মানে কি? সেনাবাহিনী ছাড়া এক পা হাঁটতে পারবেন না মানে কতটা ভয়ঙ্কর। আচ্ছা, সেনাবাহিনী না থাকলে এই পাহাড় হবে অন্যদের দখলে চলে যেত, এবং এখান থেকে কয়েকদিন পর পর আমাদের জন্য মৃত্যুর দূত হয়ে কেউ না কেউ আসছে। আমি ভিডিওটা করছি, হয়তো বা আমার উপর কোনো প্রেশার আসতে পারে, আমি ভয় পাই না। বরং একদিন হবে, তবে সত্যটা আপনাদেরকে বলতে পারবেন। যদি সত্যের সময় সত্য কথা বলতে না জানেন, তাহলে আপনি সমাজের আবর্জনা। আমি এটা মনে করি, সমাজের আবর্জনা হয়ে বেঁচে কি লাভ ভাই? সত্যটা অবশ্যই বলতে। আপনারা দেখছেন স্ক্রিনের মধ্যে সেনাবাহিনীকে রক্তাক্ত করে ফেলছে। কেন ভাই সেনাবাহিনীদেরকে রক্তাক্ত? আমি এটা কেন বলছি, সেনাবাহিনীদেরকে কেন রক্তাক্ত করছেন আপনারা? কেন? তারা আছে বলে আমাদের মতো সাধারণ মানুষেরা বুঝতে পারি সেখানে গিয়ে। আপনারা কোনোদিন আমাদের সেফটি দিতে পারবেন না, কারণ আপনাদের ভয়েই তো আমরা, আপনাদের ভয়ে তো সেনাবাহিনী আমাদের সাথে যায়। আমরা যখন আপনাদের কাছে কিছু ক্রয় করি তখন আমরা 1 টাকাটা 2 টাকা দিই। কেন জানেন? আপনারা অনেক কষ্ট করে জীবনযাপন। আপনাদের যদি কোনো দাবি থাকে, আপনারা ঢাকায় আসুন, আপনারা সোশ্যাল মিডিয়াতে আসুন, দাবিগুলো জানান, দাবিগুলো অবশ্যই পূরণ করা হবে। কারণ আপনারা তো এই দেশের মানুষ, আপনারা তো এই দেশের ভৌগোলিক স্থানের বাহিরে না।
তাহলে ভাই কিছু বিষয়ের কারণে আপনাদের দাবিগুলো না তুলে দিয়ে আপনার যে হাঙ্গামা দাঙ্গামা লাগাই দিলেন, সেনাবাহিনী মেরে ফেলছে না। একটা সেনাবাহিনী গড়তে কত কষ্ট লাগে জানেন? যারা সেনাবাহিনী ট্রেনিং দিয়েছে তারা বলতে পারবে সেনাবাহিনীর ট্রেনিং কত কষ্ট। আমি অতিরিক্ত কথা বলবো না, জাস্ট এইটুকু বলতে চাই যে বা যারা এটার পিছনে লেগে আছে আপনারা পাহাড়ি এবং বাঙালি সজাগ হন। উপরের দিকে থুতু ফেললে আপনার নিজের উপরে পড়বে। ঠিক তেমনি আমাদের দেশ নিয়ে আমরা যদি কোনো যুদ্ধ দেশের মধ্যে জনগণের মধ্যে কোনো যুদ্ধ লাগিয়ে দেই, এতে উপকারের চেয়ে অমঙ্গলটাই বেশি। মাঝখান দিয়ে মানুষ মরবে এবং মাঝখান দিয়ে দেশের সম্পদ ক্ষতি। কারণ দেশের জনসংখ্যাই দেশের সম্পদ, এটা আপনারা জানেন। আশা করছি আপনারা অন্যের কোনো নিন্দনে না গিয়ে আপনাদের যা দাবি রয়েছে তা দাবি আপনারা সোশ্যাল মিডিয়াতে আসুন। কিন্তু যদি বলেন যে আপনাদের জুমলাইন আপনারা করবেন, পাহাড় আপনাদেরকে দিয়ে ফেলতে হবে, এটা মেনে নেওয়া সম্ভব না। কারণ কি জানেন, এই পাহাড় শুধু আপনাদের একা না, এই পাহাড় বাংলাদেশের জনগণের। এই শহর আমার না, এই শহর আপনাদেরও। এই গোটা বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, প্রত্যেকটা মাটির কণা মালিক আপনি। আপনি হঠাৎ করে যদি এসে বলেন এই পাহাড় আমার লাগবে, এটা কেমনে সম্ভব? আপনি এই দেশে মানুষ, এই দেশের মাটি খেয়ে, এই দেশের বাতাস খেয়ে, এই দেশের ফলমূল খেয়ে, এই দেশের শস্য দানা খেয়ে আপনি দেশ উঠান গ্রহণ করে সে দেশে লেখাপড়া করে আপনি এই দেশকে ভাগ করতে চান, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে আর যাই হোক দেশপ্রেম। কবি বলেছিল, মাই কান্ট্রি ইজ মাই কান্ট্রি, রাইট অর রং। এটার মানে হলো আমার দেশ যতই খারাপ হোক না কেন, অন্য দেশের চেয়ে আমার দেশ অনেক বড়। এটা আমার মাথার তাজ, এটা মাথায় রাখতে হবে ভাই। দেশের মাটি দ্বিখণ্ডিত করার জন্য এত ওতপ্রোতভাবে লেগে আছেন কেন? কেন দ্বিখণ্ডিত করতে চান? স্বাধীনতা অর্জন করেছে 30 লক্ষ শহীদের বিনিময়ে। এই আপনাদের আজকের এই দিনের দেখার জন্য না, অনুগ্রহ করে এগুলো থেমে যান। আরেকজন দেখেন পাহাড়ি ভাই অভিনয় করছে, মরার অভিনয় করছে, মেয়েটা কান্না করছে ভাই বলে, হঠাৎ করে ছেলেটা আবার জীবিত হয়ে গেছে। হাস্যকর বিষয়। অনেক করেছেন, এবার থেমে যান আল্লাহর ওয়াস্তে। আজকে এখানে রাখছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখছেন তাদের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ঋণ শোধ করার মতো না আমি ভিডিও করছি, আপনাদের ভিউজ হয় বলে আমি এইগুলা ভিডিও করছি। শুকরিয়া। ইংলিশ চ্যানেল খুলেছি, ইংলিশ ভিডিও দিলে মানুষ তখন ভিউ হয় না। সাম্প্রতিক ঘটনা নিয়ে ভিডিও দিচ্ছি, এগুলো ভিউ হচ্ছে, তাই সাম্প্রতিক ভিডিওগুলো দিচ্ছি। তবে ইংরেজি ভিডিও, ইংরেজি চ্যানেল যেহেতু আমার পেশা, যেহেতু ইংরেজি নিয়ে, অবশ্যই আমি ইংরেজি ভিডিও দিয়ে থাকবো। ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এই আশা ব্যক্ত করে আজকে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।